জনাব নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন দেওয়ার পর থেকে ২৫০০ দলের মনোনয়ন বঞ্চিত অংশের নেতাকর্মীরা প্রকাশ্যে মশাল মিছিল বা সমাবেশ করছেন। এই পরিস্থিতি কি প্রমাণ করে না যে ২৫০০ বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে ঐক্যের চেয়ে বিভেদই বেশি প্রকট? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে আমাদের ২৫০০ উপজেলা বিএনপিতে একটা জিনিস সবচেয়ে ভালো, যে ওরা আমাদের জননেতা জনাব তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানের কথা খুব গুরুত্ব সহকারে তারা মেনে নেয়। আর যেহেতু জননেতা জনাব তারেক রহমান আন্দোলন সংগ্রামের ভূমিকা, দুঃসময় মাঠে থাকা, সবসময় নেতা কর্মীদের পাশে থাকা, এই গুরুত্বগুলো দিয়েছে, সেক্ষেত্রে তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান নজরুল ইসলাম আজাদ সাহেবকে মনোনয়ন নিশ্চিত করেছে এবং ধানের শীষের যে প্রতীক, সে প্রতীক নজরুল ইসলাম আজাদ সাহেবের হাতে দিয়েছে। সেক্ষেত্রে অপোজিট বিএনপি যারা নেতা কর্মী যারা আছে, আসলে এগুলা আপনি যে বললেন যে মশাল মিছিল এটা সেটা, আসলে এগুলো হচ্ছে রাজনীতিতে একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। এটা হইতেই পারে, এগুলো হয় সাধারণত। তবে একটা জিনিস ভালো, আমাদের তারেক রহমান যে নির্দেশ দিয়েছে যে দলীয় মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষেই প্রত্যেকটা নেতা কর্মীকে কাজ করতে হবে। তাদের সবারই কাজ থাকবে ধানের শীষকে বিজয়ী করতে হবে, বিজয় করা। সেক্ষেত্রে আমি মনে করি না যে নজরুল ইসলাম আজাদ সাহেবকে মনোনয়ন দেওয়ার পরে ২৫০০ এই ধরনের কোনো সমস্যা হয়েছে বা হবে, এগুলা আসলে আমি বিশ্বাস করি না। আমাদের ২৫০০ উপজেলাতে বিএনপি নেতা কর্মী যারা আছে, সাবেক বর্তমান যারা আছে, প্রত্যেকই দলের প্রতি আনুগত্যশীল। তারা অবশ্যই নজরুল ইসলাম আজাদ সাহেবের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে তারা কাজ করবে এবং ধানের শীষকে সর্বোচ্চ ভোটে, বিশাল ভোটে এই ধানের শীষকে তারা বিজয়ী করবে। এটা আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাসটা শুধু ২৫০০ উপজেলা বিএনপির যত নেতা কর্মী আছে তাদের প্রত্যেকের বিশ্বাস। বিএনপির নেতা কর্মীর বাইরেও যারা আছে তাদেরও বিশ্বাস যে এখানে ধানের শীষ, এরা সবাই এক। এটা সবাই এখন হয়তো যে সমস্যাটা দেখতেছে, এই সমস্যাটা হয়তো থাকবে না, কিন্তু তারা তাদের ভুলটা বুঝতে পারবে। ইভেন আজাদ সাহেবের সাথে তারা কাজ করবে, ইভেন আজাদ সাহেবের সাথে থেকে এই ধানের শীষকে তারা জয়লাভ করাবে ইনশাআল্লাহ। এর কোনো ব্যতিক্রম হবে না।